যারা বাড়িতে বসে শুনছেন, যারা বাইরে বসে শুনছেন, দুর্গা পূজা আপনাদের হবে। আমার একটা প্রশ্নের উত্তর আপনারা দিয়ে যান। আচ্ছা, দুর্গার সঙ্গে কার্তিক আছে, লক্ষ্মী আছে, গণেশ আছে, সরস্বতী আছে, জোরে বলুন হ্যাঁ না না। তাদের সঙ্গে যে বাহনগুলো আছে তাদের সবার পুজো হয়। সবাই যেহেতু বাহন পুজো করেন, অসুরের পুজো করেন কেন? অসুর তো মায়ের শত্রু, তার পুজো করছেন কেন? দুর্গা পুজো করছেন কিন্তু কিছু মনে করবেন না, এইটাই তো আমাদের সমাজ। এখানে দুর্গা পুজো হচ্ছে, আপনার ছেলে মেয়েকে নিয়ে যাবেন, মাকে নিয়ে, ছেলে বলছে মা বলে কি ওই ইঁদুর ইঁদুর হচ্ছে, গণেশ এত মোটা তার বাহন এইটুকু, আর কার্তিকের ময়ূর কেন? চুপ কর, একে ঘরে সংসারে জ্বালা, তারপর প্রশ্ন করছে ওই পরে জিজ্ঞেস করি, চল দেখা হলো চল। মানে মাও জানে না, বাচ্চাও জানে না। বাচ্চার ভেতরে যে প্রশ্ন রয়ে গেল, তা জানবার চেষ্টা করলো না, জানাবার চেষ্টা করলো না। অনেক শিক্ষিত ব্যক্তিকে দেখেছি আমি, মা দুর্গা দেখাতে যাই, দেখ লাইটিং ফিনিশিং সব কিছু দেখে নে ঘর চলে চলে। কারণ থিম দেখবে, কি থিম? লজ্জার বিষয়। এই সমস্ত মন্দিরে যে পুজোগুলো হয় সেগুলো নিয়ম মাফিক পুজো হয়, ভালো হয়। যেখানে প্যান্ডেল হয় সেখানে সুন্দর পুজো হয়, কিন্তু এমন প্যান্ডেলের থিম হয় যে থিম দেখলে আমাদের লজ্জা হয়। কি বলুন তো? চায়ের কপটি দিয়ে মা দুর্গা তৈরি হয়েছে, জলের গ্লাস দিয়ে, প্লাস্টিকের গ্লাস দিয়ে মা দুর্গা। থিম হচ্ছে এগুলো নাকি? এখন তো আপনারা প্যান্ডেল দেখতে যান, এখন তার মা দেখতে যান না, মা তো একপাশে লুকিয়ে থাকে। আর এমন ডিজে বাজাতে শুরু করে এখনকার ছেলে মেয়েরা, তাতে মা পার্বতী কৈলাসে গিয়ে বলে স্বামী এই বছর গেলাম, পরের বছর যাব না। বলে কেন? ওদেরও হাটের দোষ হবে, আমারও করবে আর কি, নাকি নাকি বলছেন? এমন ডিজে বাজায়। বয়স্ক লোকের আর মন্দিরে যায় না, কেন বলুন তো? যা ডিজে বাজায় যন্ত্রণাতে যায় না, যত উচ্ছনে যাবে, যত রকমের পথ সব আমরা তৈরি করে দিচ্ছি আর কি। আমাদের বাচ্চারা যখন ডিজে বাজায়, মাগুলো কিন্তু কিছু ভয়ে বলতে পারে না, কেন বলুন তো? বললেই তো উত্তম মধ্যম দিয়ে দিতে পারে। আপনাদের কাছে নিবেদন রইল, এখন প্রশ্ন কি আসতে, প্রশ্ন কিন্তু আপনাদের কাছে রয়ে গেল, অসুরে কেন পুজো করা হয়? এমনি নয়, মা হলো জগৎ জননী। মা জগৎ জননী মানে মা হলো জগৎ জননী মানে সকলের মা। তাকান আমার দিকে, তাকান আমার দিকে, তাকান। মা হলো জগৎ জননী। আসলে ছোট আসত তো, কে একটু এদিক ওদিক করলে মন চঞ্চল হয়ে যায়। মা হলো জগৎ জননী, মা কিন্তু সকলের মা, জগতের মা। অসুর একদিন কেঁদে কেঁদে পরাজিত হয়ে বলল, মা সারা জীবন তোমাকে সুখ দিই নাই, সারা জীবন দুঃখ দিয়েছি, কটু কথা বলেছি, তোমার সঙ্গে লড়াই করেছি, আজ আমি পরাজিত হয়েছি মা, আমার অসুরত্ব ভাব চলে গেছে, শুধু আমি হেরে গেলাম। যাবার আগে তোমার কাছে একটা মিনতি, তোমার মূর্তি যেখানে পুজো হবে, তোমার চরণ তলে আমাকে রেখো। তোমাকে দুটো ফুল পুষ্প ব্রাহ্মণ যখন দেবে, আমার অঙ্গে ফুল পুষ্প পড়বে, আমি অসুর কুল থেকে মুক্তি পেয়ে যাবো মা, আমি মুক্তি পেয়ে যাবো। এমনি এমনি নয়। আপনাদের এই পূজাটা কি কোনো বারোয়ারি না বাড়ির? জোরে বলুন হ্যাঁ না না। বাড়ির তো? বারোয়ারি মানে গ্রামের সবাই মিলে না একজন করাচ্ছে? কয়েকজন বাড়ি মিলে। কিছু মনে করবেন না, আগে রাজা জমিদের বাড়িতে কিন্তু দেখবেন দুর্গা পুজো হতো। এতে কি হতো? পাড়ার লোকগুলা খুব একটা যেতে পারতো না, গ্রামের লোকরা। কেন বলুন তো? ওদের উৎসব, ওরাই নাচতো, ওরাই গাইতো, এগুলো হতো কিন্তু আগে। তখন 12 জন ছেলে মিলে চিন্তা ভাবনা করলো, বন্ধু মিলে, যে আর আমরা ওই ঘরোয়া পুজোতে যাব না, আমরা বড় প্যান্ডেল ট্যান্ডেল করে আমরা বারোয়ারি পুজো করবো। মানে 12 জন ইয়ার মানে 12 জন বন্ধু মিলে, তারা 12 জন ইয়ার মানে 12 জন বন্ধু মিলে মিটিং করে পুজো করেছিল। ওই জন্য পুজোটার নাম হলো 12 ইয়ারি পুজো। সেখান থেকে হলো 12 আরি পুজো। খুব মাথায় রাখবে, বলে দিয়ে যাই। এখানে শুনে নিন সবাই, মন্দিরে আপনারা প্রণাম করছেন, যারা প্রণাম করছেন, এখানেও প্রণাম করছেন, ওখানেও প্রণাম করছেন। অনেক ছেলে মেয়েরা কীর্তন শুনছেন। এখন জ্ঞানের কথা বলতে গেলে তারা নেবে না, কেন বলুন তো? ইংরাজি পড়ছে, হিন্দি পড়ছে, বিজ্ঞান পড়ছে, এখন সব ওদিকে নজর নেই। কিন্তু কিছু মনে করবেন না, বয়স হলে ঠিক জায়গাতে পৌঁছাবে। কারণ আমার যখন ওরকম বয়স ছিল, তখন আমিও বিশ্বাস করতে পারতাম না, কিন্তু এই জায়গাতে আসার পর থেকে এখন বুঝতে পেরেছি এটা কি জিনিস। আমি তো ইংরেজিতে এমএ করেছিলাম বর্ধমান থেকে, 7 জনের মধ্যে 6 জন এখন শিক্ষক, কেউ প্রফেসর হয়ে গেছে, কিন্তু আমি হতে পারিনি। না না, আমিও হয়ে যেতাম, কিন্তু আমি হলাম না একটা কারণে। কেন বলুন তো? আমার বাবা বলেছিল তোকে হতেই হবে, কিন্তু আমি মনে মনে ভেবেছিলাম একটা স্কুল মাস্টার, একটা প্রফেসর, একটা এলাকার লোক চেনে, আমি হরিনাম গাইছি বলে কত ভক্তের চরম ধুলি মাথায় করছি, কত আশীর্বাদ। এখন তারা আমাকে ফোন করে করে বলে পরের জন্মে যেন তোর জায়গাতে যায়। আমি বোম্বে গিয়েছিলাম, হায়দ্রাবাদ গিয়েছিলাম, ব্যাঙ্গালোর গিয়েছিলাম, ত্রিপুরা তো যাই, আগামীতে বিদেশে পর্যন্ত যাব আপনাদের আশীর্বাদে। ভক্তের আহ্বানে প্রত্যেকটি জায়গাতে যাই, প্রচুর ভক্তের আগমন, প্রচুর সম্মান, এটা আপনারা আশীর্বাদ করবেন। সম্মানের দরকার নেই, যেন আমি কৃষ্ণ কথা, হরিকথা মানুষের মধ্যে দিতে পারি, মানুষকে কিয়দংশ দিতে পারি। একটু শুনে নিন মায়েরা, আপনারা মন্দিরে প্রণাম করবেন। প্রণাম কিন্তু 3 প্রকার।
একটা উত্তম প্রণাম, একটা মধ্যম প্রণাম, একটা অধম প্রণাম। উত্তম প্রণাম দু প্রকার, একটা পঞ্চাঙ্গে, একটা দণ্ডবত প্রণাম। তাকান আমার দিকে, গল্প নয়, শিখে যান, তাহলে আপনার কাজ আছে, নাহলে এটাও বাদ চলে যাবে। কি বললাম? একটা পঞ্চাঙ্গে প্রণাম, একটা দণ্ডবত প্রণাম। এই দণ্ডবত প্রণাম কিন্তু ছেলেরা করবে, এই দণ্ডবত প্রণাম আপনারা করবেন, পুরুষ মানুষ করবে লম্বা হয়ে পড়ে, কিন্তু মায়েরা করবে না। কেন বলুন তো? নিয়ম হচ্ছে, স্মৃতিশাস্ত্র বলল যে যখনই পুরুষ প্রণাম করবে তখন বুকের জামাটা খুলতে হয় পুরুষের। কেন? বুকের মাটিটা লাগবে, ধুলোটা, এই জন্য। নারীদের সেটা সম্ভব নয়, তাই তারা পঞ্চাঙ্গে প্রণাম করবে। দুটো চরণ, দুটো হাত, একটা মাথা, এই পঞ্চাঙ্গ ঠিকবে। আর পুরুষ যখন লম্বা হয়ে প্রণাম করবে তখন তার 8টা অঙ্গ ঠিকবে। দুটো হাত, দুটো পা, দুটো জানু, একটা বক্ষ, একটি মস্তক। এটা গেল উত্তম প্রণামের দুটো ভাগ। আর মধ্যম প্রণাম কোনটা? একটা হচ্ছে মধ্যম প্রণাম হচ্ছে একটা নমস্কার করা। যেমন আপনি দূরে কাউকে দেখলেন, মন্দিরে যাই না আমরা, কি করি? ছেলেকে বলি প্রণাম কর, খোকা প্রণাম কর, একটু প্রণাম করবেন, এটা হচ্ছে মধ্যম প্রণাম। আবার দেখবেন মধ্যম প্রণাম একটা ভাব আছে, মানসিক প্রণাম। কিরকম? দেখলেন, দেখার পর আমাকে হরে কৃষ্ণ জয় নিতাই, মানে কি? চোখটা মুজে দিলাম। এটা কে করেছিল? এটা করেছিল দক্ষরাজ, প্রজাপতি দক্ষরাজের জামাই। কি নাম? বাবা ভোলানাথ। একটা সভাতে যখন মিটিং হচ্ছিল, সভা হচ্ছিল, তখন সবাই, দক্ষরাজ যখন প্রবেশ করেছে, দক্ষ রাজা, তখন সবাই প্রণাম করেছে, কিন্তু শিব ধ্যানে ছিল তো বুঝতে পারে না। যখন দেখলো তার শ্বশুরমশাই এসছে, তখন মানসিক প্রণাম, মানে চোখ দুটো মুজে প্রণাম। এটা হয় কিন্তু মন্দিরে গেলেন, আপনাকে কেউ দেখতে পেলো না, কিন্তু আমি চোখ দুটো মুজলেন, এটা কিন্তু প্রণাম হয়। আপনি এমনি করে কাউকে প্রণাম মনে মনে ভাবছেন, কেউ যদি দেখতে পায় কি ভাববে, আপনি চুপচাপ যাবেন, মাথাটা নিচু করলেন, চোখ দুটো মুছে দিলেন। এটা হচ্ছে মানসিক প্রণাম। এটা কে করেছিল? বাবা ভোলানাথ করেছিল। কাকে? তার শ্বশুর মশাই প্রজাপতি দক্ষরাজকে। এখন লক্ষ্য করুন, একটা জায়গা বলি, অধম প্রণাম কোনটা বলুন তো? অধম প্রণাম হচ্ছে এক হাতে প্রণাম। আবার দেখবেন অনেকে স্কিন টাচ প্রণাম, মানে স্কিন টাচ মানে বুঝতে পারছেন, এরকম করে নিল, এরকম করে দিল, এটা স্কিন টাচ প্রণাম। আবার দেখবেন অনেকে প্রণাম করে, অনেক, একটি বৌমা সেই দিন দেখছি তার শ্বশুর মশাইকে প্রণাম করছে, জিন্সের প্যান্ট পরে, পা পর্যন্ত যেতে পারে না, এই পর্যন্ত প্রণাম করেছে। শ্বশুর মশাই বলছে, কেন তোমার কি মাথা নিচু হচ্ছে না, পা নিচু হচ্ছে না? বাবা, জিন্সের প্যান্ট 25 জায়গায় ফাটা, যদি গুঁড়ি হতে যায় আরো ফেটে যায়, ওই জন্য জিন্সের প্যান্ট পরে এখন আর প্রণাম করতে পারছে না। স্কিন টাচ, এটা অধম প্রণাম। সবাই জেনে রাখুন, শাস্ত্র পরিষ্কার করে বর্ণন করেছে কি, এক হাতে কেউ যদি প্রণাম করে সারা জীবনের পুণ্যতার নষ্ট হয়। ওই জন্য আপনার ছেলেকে আপনারা সবাই প্রণাম শিখবেন দুই হাতে। ভগবানের মন্দিরে, দেবতার মন্দিরে প্রদীপ দেবেন, পিতলের প্রদীপ, কাঁসার প্রদীপ, আর কিসের প্রদীপ? মাটির প্রদীপ। কোথায় দেবেন? ঘিয়ের প্রদীপ দেবেন দেবতা এবং ভগবানের বাঁ দিকে, আর তিল বা তেলের প্রদীপ দেবেন ভগবান এবং দেবতার ডান দিকে। কেন ঘিয়ের প্রদীপ কেন দেবেন? আগুন জ্বালাচ্ছেন কেন? অগ্নি সাক্ষী করে কোনো কাজ করলে সেই কাজটা মঙ্গল হয়। তার প্রমাণ কি? বিয়ের সময় অগ্নি সাক্ষী করে আমাদের বিবাহ হয়। ও সূর্য নারায়ণের আরেকটা রূপ হচ্ছে অগ্নি। অগ্নিকে হিন্দু শাস্ত্রে দেবতা বলে গ্রহণ করা হয়, এই জন্য অগ্নি সাক্ষী করে কাজ করতে হয়। এই সুন্দর সুন্দর তত্ত্ব আপনাদের কাছে আসে। মাংসের দোকান খুলেছে, এখন আবার আপনাদের এলাকার নয়, আমাদের দিকে লিখেছে শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার। কি নাম দিয়েছে গো, মুরগির মাংসের দোকান, তার উপর আবার লিখেছে শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার। আবার জুতোর দোকান খুলেছে, কি জুতো? চৈতন্য শু হাউস। ও বেটারও চৈতন্য হয় না, যে কিনছে তারও চৈতন্য হয় না। কেন? জুতোর ওপরে লেখা আছে চৈতন্য নাম, আর প্যাকেটটার ভেতরে জুতো ঢোকানো আছে, লজ্জা করা দরকার। আবার দেখবেন ধূপকাঠির প্যাকেট কিনেছেন, 50টা কাঠি আছে, দিব্যি ভগবানকে ধূপ দিলেন বাড়ির ভেতরে, কিন্তু প্যাকেটের উপরে রাধাকৃষ্ণের ছবি আঁকা আছে। ধূপ শেষ হলো, রাধাকৃষ্ণ নর্দমায় গৌড়াচ্ছে। তাহলে একদিকে রাধাকৃষ্ণকে ভেতরে পুজো করছেন, একদিকে নর্দমায় ফেলছেন, আপনার জিরো ব্যালেন্স, ব্যালেন্স কিন্তু কিছু রইল না। একদিকে জল ভরছেন, একদিকে জল ছাড়ছেন। আমার দিকে তাকাবেন যে যেখানে বসে আছেন। আবার দেখবেন আমরা সব বাজার থেকে যাই, প্যান্ট শার্ট পরে বাড়ি যাই, আর দেখবেন ক্যালেন্ডারটা টাঙানো আছে গণেশের কিংবা কৃষ্ণের। আমরা ওই জলুইটাতে বা প্যাকটাতে কি করি, প্যান্টটাকে টাঙিয়ে দিলাম, প্যান্টের পাটা বাজারে ঘষাঘষি করে এসছে, কত নোংরাতে ভগবান শ্রীকৃষ্ণের মুখে লেগে আছে। একবারও কিন্তু আমাদের বিচার হলো না যে প্যান্টটা আমি ওখানে রাখবো না যেখানে ভগবানের ছবি আছে। এগুলো আপনাদের মাথায় রাখতে হবে। আবার দেখবেন রাধাকৃষ্ণ বস্ত্রালয় নাম দিয়েছে, খুব ভালো কথা, কিন্তু
ওর উপরে রাধা কৃষ্ণের ছবি আছে, প্যাকেটটা থেকে কাপড়টা বার করে নিলেন, জামাটা বের করে নিলেন, বাস গুটি করে নিতাই গৌর হরি বল করে দিলেন। যারা এইসব করছে, প্যাকেটের মধ্যে রাধা কৃষ্ণ দিচ্ছে, তারা ভালো করছে, তাদের কাছে অনুরোধ করব, আপনারা ভালো করছেন কিন্তু আমরা ভালো রাখতে পারছি না, তাই বারবার বলবো এসব কিছু করবেন না। আপনি নিতাই গৌরের ছবি, কৃষ্ণের ছবি প্যাকেটের উপরে দেবেন না, আপনি ধূপকাঠির প্যাকেটের উপরে দেবেন না। কেন? আমরা মান সম্মান রাখতে পারছি না কাজের তাগিদে। আপনি ফুলের ছবি দিন, গাছের ছবি দিন, তাহলে পারা যায়, কিন্তু ভগবানের ছবি দেবেন না। আবার দেখবেন বিরাট ঝড় এসছে, বাদল এসছে, দেখুন ভগবান শ্রীকৃষ্ণের মূর্তিটা ঘরের ভিতরে কি যত্ন করে রেখেছেন, দরজা বন্ধ করে দিলেন, ঝড় এসছে জানলা বন্ধ করে দিলেন যেন একটু ঝড় গোবিন্দের গায়ে না লাগে, কিন্তু দরজা ঢুকতেই বাইরে কৃষ্ণের ছবিটা আপনি দিয়ে বসে আছেন। আপনি দিব্যি ঘরের ভেতরে ঝড় ঝঞ্ঝা রক্ষা থেকে বেঁচে আছেন, আর যত পাথর কাদা বালি সব কৃষ্ণের ছবিটাতেই লাগে। আমরা একদিকে বাড়িতে কৃষ্ণকে রক্ষা করছি, একদিকে কৃষ্ণকে নিতাই গৌর হরি বল করছি। এগুলো বিচার করবেন, তবে জীবন সুন্দর হবে, শুধু কীর্তন শুনলে হবে না। এর থেকে